আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধু, আশা করছি সকলেই ভালো আছেন। সবাইকে গ্রামার থিসিস পেজে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইংরেজির সবচেয়ে কঠিন এবং দূরবোধ্য একটা টপিক, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। আমরা অনেকেই নাউন ফ্রেজ চিনি না অথবা নাউন ফ্রেজ নির্ণয় করতে পারি না। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের পরে নাউন ফ্রেজ নির্ণয় এবং চেনাতে কখনো ভুল হবে না। প্রথমে নাউন ফ্রেজ আমাদের চিনতে গেলে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। প্রথমে স্ট্রাকচারটা আমাদের খেয়াল করতে হবে। এরপর হচ্ছে পজিশন, পজিশন যে কোথায় বসে। প্রথম কথা হচ্ছে স্ট্রাকচার, 1 নম্বর নাউন ডট ডট ডট, নাউন হবে কি নাউন ফ্রেজ। এরপর ডিটারমিনার ডট ডট ডট, নাউন নাউন ফ্রেজ। পসেসিভ, পসেসিভ ডট ডট ডট, নাউন নাউন ফ্রেজ। এরপরে এরপরে বলতে পারি জিরান্ড, জেরান্ড ডট ডট ডট, নাউন নাউন ফ্রেজ। পার্টিসিপল ডট ডট ডট, নাউন নাউন ফ্রেজ। এরপর টু প্লাস ভার্ভ, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এরপরে আমরা বলতে পারি অ্যাজেক্টিভ ডট ডট ডট, নাউন নাউন ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, এই 7ভাবে সাধারণত হচ্ছে নাউন ফ্রেজ গঠন হয়। এখন আমরা দেখব নাউন ফ্রেজটা কোথায় বসে। আমরা বলবো পজিশন হচ্ছে নাউন যেখানে বসে, যেখানে নাউন বসে সেখানে নাউন ফ্রেজ বসে। এখন নাউন কোথায় কোথায় বসে আমরা জানি। নাউন কয়েকটা পজিশনে বসে। এক, সাবজেক্ট হিসেবে বসে, তারপর হচ্ছে অবজেক্ট হিসেবে বসে, আমরা জানি ডিটারমিনারের পরে বসে, ডিটারমিনারের পরে বসে। এরপর কোথায় বসে নাউন ফ্রেজ বসে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে। এরপর কোথায় বসে শুধু অ্যাডজেক্টিভের পরে বসে, হ্যাঁ অ্যাডজেক্টিভের পরে বসে। এরপরে নাউন কোথায় বসে প্রিপজিশনের পরে, কোথায় বসে প্রিপজিশনের পরে বসে। তাহলে এই পজিশনগুলোতে যেহেতু নাউন বসে এবং এগুলো হচ্ছে নাউনের স্ট্রাকচার, তার মানে নাউন ফ্রেজটা চেনা আমাদের জন্য খুবই সহজ হবে। এখন আমি এখন লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি যদি লিখি হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্টুডেন্ট আমি যদি এখানে বলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা কোন ফ্রেজ হবে? এটা অবভিয়াসলি নাউন ফ্রেজ। কেন? নাউন আর নাউন দুইটা মিলে একটা দাগ, যখন দুইটা শব্দ মিলে একটা দাগ দেওয়া থাকবে তখন সেটা ফ্রেজ ধরবো এবং একটা শব্দ ধরবো। সে একটা শব্দ ধরে দেখব এই শব্দটা কোথায় বসেছে, পজিশনে আমরা দেখব কোথায় বসেছে। এই শব্দটা বসেছে হচ্ছে নাউনের পজিশনে। কোথায়? ডিটারমিনারের পরে, এই যে ডিটারমিনারের পরে। তার মানে এটা যে দিক দিয়ে তাকায় এটা হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে খেয়াল করি যে বলছে যে ডিটারমিনার ডট ডট ডট, নাউন। এই যে ডিটারমিনার সহ এইটুকু পুরোটাই হচ্ছে একটা কি নাউন ফ্রেজ। তখন আমরা বলতে পারি ইজ ভার্বের হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এইটা হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে আমরা দেখব যে পসেসিভ কিভাবে হয়। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। এখানে এই যে মাই শব্দটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর ফ্রেন্ড হচ্ছে নাউন। পুরোটার নিচে যখন একটা দাগ থাকবে তখন এটাই হবে হচ্ছে নাউন ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই অংশটুকু আমাদের ক্লিয়ার। আমি আর একটা উদাহরণ দিই। যেমন হি ইজ এ গুড বয়। এখানে যদি শুধু গুড বয়ের নিচে দাগ দেওয়া হয় তাহলে এটাও নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? যে অ্যাডজেক্টিভ ডট ডট ডট, নাউন, এবং কোথায় বসেছে? বসেছে হচ্ছে এই যে ডিটারমিনারের পরে ফুল স্টপের মাঝে একটা শব্দ, তার মানে এটাই হচ্ছে নাউন ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই অংশটুকু আমাদের সবার ক্লিয়ার। তবে উদাহরণ আমরা যত প্র্যাকটিস করব আমাদের জন্য তত সহজ হবে। এই উদাহরণ প্র্যাকটিস এবং পরিষ্কার ব্যাখ্যা পড়ার জন্য অবশ্যই আপনাদের সকলকে উদাত্ত আহ্বান থাকবে আমাদের গ্রামার থিসিস বইটি একটু দেখার জন্য। আমাদের পেজে আমাদের গ্রামার থিসিস বইয়ের কিছু ডেমো পেজ দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর প্রতিনিয়ত এই ক্লাসগুলো আপলোড করব। যদি এরকম আরও ক্লাস আপনাদের প্রয়োজন হয় কোনো টপিকে, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন। আপনার মন্তব্য
আমাদের উৎসাহিত করবে এইভাবে বোর্ডে ক্লাস নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই সাদা বোর্ডে ক্লাস নেওয়ার জন্য। কী কারণে? এখন এই যে ইনপুট দেওয়া থাকে আগে থেকেই, রিডিং পড়া এবং এইখানে চিন্তা করে করে পড়ানো, লেখানো, উদাহরণ দেওয়া, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট আমি এটাই চর্চা করব এবং এইভাবে আপনাদের শেখানোর চেষ্টা করব এবং আমিও শিখব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।